আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, কেন? অ্যাকচুয়ালি আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালের নির্বাচনের আগে এই পেশিবাদী সরকার যেদিন ম্যাডাম জিয়াকে রাজবন্দী করেন তখন পর্যন্ত ম্যাডাম দিন হেঁটেই কারাগারে যান। তারপর থেকে যখন মুক্ত হন ম্যাডাম জিয়াকে আমরা যেটা ধারণা করতেছি ওনাকে ভাইরাসজনিত কোনো কিছু দিয়ে ওনাকে অসুস্থ করে দিয়েছে। তারপর থেকে দেশনেত্রীর রাজনীতি থেকে অনেকটা বিরতিহীন রয়েছে, রাজবন্দী ছিলেন। এখন আলহামদুলিল্লাহ 24-এর বাংলাদেশে ম্যাডামকে আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য ওনার শারীরিক বর্তমান কন্ডিশন কোন পরিস্থিতিতে রয়েছে তারই জন্য আজকে বর্তমান ম্যাডামের এভার কেয়ারে যেই মেডিকেল চেক আপ রয়েছে আজকে ওনাকে বরণ করে নেওয়ার জন্য এই ছাত্রদল যুবদল সহ বাংলাদেশের জাতীয়বাদী যত সৈনিকরা রয়েছে তারা ম্যাডামকে এক নজর দেখার জন্য এবং ওনাকে রিসিভ করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আজকে জাতীয়বাদী সৈনিকরা এখানে অবস্থান নিয়েছে। আপনারা এখানে অনেকক্ষণ ধরে ছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে আজকের নিশ্চয়ই তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আপনারা উদ্বিগ্ন, উৎকণ্ঠায় আসলে এখানে জড়ো হয়েছেন। কখন থেকে অবস্থান নিয়েছেন এবং কি প্রত্যাশা? আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ কামনা সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ওনার জন্য দোয়া করে। আবশ্যের নেত্রী এই তিনবারের প্রধানমন্ত্রী, ওনার রাজনীতি সম্পর্কে বাংলাদেশের মানুষের জানে সম্পর্কে উনি কীরকম ভালো একটা মানুষ, সবাই এ ব্যাপারে অবগত আছেন। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনক তারেক রহমানের হাত ধরেই গণতন্ত্র ফিরে আসবে, সেই আশাই বাংলার জনগণ মনে করে। যেমনটি আমরা শুনছিলাম আসলে যে এই যে আসলে তার স্বাস্থ্যের নিয়ে উৎকণ্ঠা এবং তার যে চিকিৎসার নিয়ে দোয়া চেয়েছেন তার যে নেতাকর্মী, তার সমর্থক রয়েছেন।